হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছে। চলো আজকে ক্লাস শুরু করা যাক। ফ্রেন্ড, আজকে আমরা করব ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 11 নিয়ে আলোচনা। তো আমরা আগের ক্লাস পর্যন্ত অনুশীলনী তোমাদের 10-এর অঙ্কগুলো সব শেষ করে ফেলেছি। যারা এখনই আগের ক্লাসগুলো দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান দিয়ে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো আজকে করব নতুন অনুশীলনী হচ্ছে 11। তো অনুশীলনী 11-র দেখো গুণফল নির্ণয়, গুণ করতে বলেছে। দেখো এই গুণগুলো করা খুব গুরুত্বপূর্ণ, কারণ এইখানের গুণগুলো তোমরা যদি ঠিকঠাক করে করো তোমাদের ক্যালকুলেশন আরও উন্নত হয়ে যাবে। তোমরা ঠিকঠাকভাবে ক্যালকুলেশন করতে পারবে অঙ্ক করার সময়, ঠিক আছে? তো সেই জন্যই এই চ্যাপ্টারটা ভালো করে করতে হবে, ঠিক আছে? চলো শুরু করা যাক তাহলে। প্রথমের যে অঙ্কটা আছে দেখো, প্রথমের অঙ্কটা আমি বোর্ডে টুকছি। অনুশীলনী 11, এটা হচ্ছে একের অঙ্ক। একের দাগের অঙ্কটা দিয়েছে 5/3 গুণ 12, তাই তো? 2-এর অঙ্কটা আমি ঢুকে ফেলছি এইখানটায়। 2-এর অঙ্কটা দিয়েছে 7/8 গুণ 64, ঠিক আছে? 3-এর অঙ্কটা টোকা যাবে এইখানটায়, 3-এরটাও ঢুকে ফেলছি। দেখো 3-এরটা দিয়েছে 5/16 গুণ 24, ঠিক আছে? 4-এরটা এইখানটায় টুকছি, দেওয়া আছে 7/20 গুণ 50, ঠিক আছে? তো 4টে অঙ্ক আমরা টুকলাম। তো এই 4টে অঙ্ক প্রথমে সলভ করি। চলো সলভ করা যাক। তো কি করব, আমরা কাটাকুটি করব। তো এখানে দেখো ভালো করে দেখো, এইখানে দেখো 5, নিচে 3 আছে, এখানে গুণ 12। এবার অনেকে আমরা কি ভুল করে ফেলি, যেটা যে 12টা বুঝতে পারি না এটা নিচে আছে না উপরে আছে। এই 12টা নিয়ে সমস্যা হয়। অনেকে আমরা বুঝতে পারি না যে 12টা নিচে আছে, নিচে গুণ আছে না উপরে গুণ আছে। অর্থাৎ তার জন্য আমি তোমাদেরকে বলছি 12-র তলায়, এখানে 12টা উপরে আছে, 12-র তলায় কিছু নেই মানে একটা 1 আছে। তাহলে দেখো এবার তোমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তো আমরা কাটাকুটি করার নিয়ম কি, উপরের সঙ্গে নিচে আমরা কাটাকুটি করি, ঠিক আছে? পাশাপাশি কিন্তু কাটাকুটি করা যাবে না, পাশাপাশি কাটাকুটি করা যাবে না। আমরা কাটাকুটি কোথায় করব? উপরের সঙ্গে নিচে, ঠিক আছে? তাহলে এখানে ভালো করে দেখো, তো কাটাকুটি করার জন্য নিয়মটা কি, যে উপরে যে সংখ্যাটাকে দিয়ে ভাগ করব নিচেও কিন্তু সেই একই সংখ্যা দিয়ে ভাগ করব, সেটা কি বলে কাটাকুটি। মানে উপরেও যে সংখ্যা দিয়ে ভাগ করব, যে সংখ্যাটা থাকবে, নিচেও যেন সেই সংখ্যাটা সেম সংখ্যা দিয়ে আমরা ভাগ করি, ঠিক আছে? মানে দেখো এখানে দেখো উপর নিচে 5-এর সঙ্গে 3 কাটাকুটি করা যাবে কি? হ্যাঁ কি না বলো আগে। যে 5কেও ভাগ করা যায়, 3কেও ভাগ করা যায়, এমন কোনো সংখ্যা আছে 1 ছাড়া? নেই। তাহলে 5 আর 3-এর মধ্যে কাটাকুটি যাবে না, কিন্তু 3-এর সঙ্গে 12 যাবে। দেখো কি দিয়ে যাবে বলো তো? 3-এর সঙ্গে 3 দিয়ে যাবে। 3কে 3 দিয়ে ভাগ করা যায়, আবার 3কে এই 12কে 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে 3 দিয়ে কাটাকুটি করা যাবে। তাহলে কাটছি, দেখো 3-1-কে 3, 3-4-এ 12 হয়ে গেল অঙ্ক। এবার দেখো এবার আর কিছু আছে, 1-এর সঙ্গে 5। দেখো 1 দিয়ে কাটাকুটি করাও যা না করাও তাই, ঠিক আছে? আমি বলছি সেই জন্য বলবো 1 দিয়ে কাটাকুটি করার দরকার নেই। 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে কিনা দেখো, নিচে দুটোই 1 হয়ে গেছে, অর্থাৎ 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে যাবেও না, দুটোই 1 হয়ে গেছে। তাহলে আমরা কি করব, উপর উপর গুণ, নিচে নিচে গুণ করে দেবো। তাহলে উপর উপর কত হচ্ছে? 5-4-এ 20 হচ্ছে, আর নিচে 1 আর 1 গুণ করলে কত হয়? 1। তাহলে 1 দিয়ে যদি 20কে ভাগ করি তাহলে আমরা কত পাবো? 20 পাবো। তাহলে উত্তর কত হয়ে গেল? 20, ঠিক আছে? প্রথম অঙ্ক বলে আমি ভালো করে বোঝাচ্ছি, বলছি ব্যাপারগুলো কি। নেক্সট অঙ্ক, এবার পরের অঙ্কগুলো থেকে আমি ফটাফট করে ফেলবো, ঠিক আছে? ভালো করে বুঝে নাও, প্রসেসগুলো বুঝে নাও যে কোথায় কীভাবে করতে হয়। কাটাকুটি অনেকে কিন্তু ভুল করে, কাটাকুটি না এলে কিন্তু তুমি বড় অঙ্ক সলভ করতে পারবে না, কারণ কাটাকুটি তোমাকে শিখতেই হবে ভালো করে। তো সেই জন্যই বলছি ভালো করে দেখো যে কোনটা নিচে আছে, কোনটা উপরে আছে, কার সাথে কাকে কাটা যায়, কিভাবে কাটা যায়, এগুলো ভালো করে বুঝে নাও। সেম একইভাবে 2-এর অঙ্কটাতেও যাবো। 64-র তলায় কিছু নেই মানে একটা 1 আছে, 64 কিন্তু উপরে আছে। দেখো 7 আর 8কে কাটা যাবে না 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা, কিন্তু 8 আর 64কে কাটা যাবে। কত দিয়ে যাবে বলতো? 8কে 8 দিয়ে ভাগ করা যায়, 64কেও 8 দিয়ে ভাগ করা যায়। তাহলে 8 দিয়ে কাটছি, 8-1-কে 8, 28 64, তাহলে 8 হয়ে গেল উপরটা। তাহলে দেখো নিচে দুটো সেম একই মতন হয়েছে, তাহলে উপর গুণ করে দেবো, সমান চিহ্ন দিলাম এখানে। 27-এ 56, নিচে 1-1-কে 1, 1 দিয়ে 56কে ভাগ করলে কত হয়? 56। তাহলে 56 হচ্ছে তোমাদের উত্তর। এখানে বোঝা গেল? এইটাকেও করবো। দেখো
দেখো 5 আর 16কে কাটা যাবে এমন কোনো সংখ্যা দিয়ে যাবে না, এর তলায় কিছু নেই, মানে একটা 1 ধরে নাও। কিন্তু 16-র সঙ্গে 24, দেখো আমি 2 দিয়ে কাটতে পারবো, 2 দিয়ে 16কেও কাটা যাবে, 2 দিয়ে 24কেও কাটা যাবে, মানে ভাগ করা যাবে। 2 দিয়ে যদি ভাগ করি, 8 2 16, 12 2 24। তোমরা একবারও বড় সংখ্যা দিয়ে করতে পারো, ঠিক আছে, আমি ছোট সংখ্যা দিয়ে করছি। কাটাকুটি সবসময় ছোট সংখ্যা দিয়ে করার চেষ্টা করবে, তাতে কি হবে, জিনিসটা ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। যখন তোমরা করে 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 প্র্যাকটিস করে করে এক্সপার্ট হয়ে যাবে, তখন তোমরা একবারে বড় সংখ্যা দিয়ে কেটে দেবে। কিন্তু যখন ছোট, মানে শেখার সময় কিন্তু ছোট সংখ্যা দিয়ে করবে। এবার আবার 2 দিয়ে কাটছি, দেখো 2 4 8, 2 6 12। আবার 2 দিয়ে কাটছি, 2 2 4, 2 3 6। আর কিছু দিয়ে কাটা যাচ্ছে না, দেখো আর কিছু দিয়ে যাবে না। উপরে নিচে 2 হয়ে গেছে, উপরে 3। 2 এবং 3কে ভাগ করা যায় না এমন কোনো সংখ্যা এক ছাড়া। 2 এর সঙ্গে 5কেও কাটা যাবে না, ঠিক আছে। তাহলে উপর উপর গুণ, নিচে নিচে গুণ করে দেবো। তাহলে উপরে কি আছে, এখানে 5 আছে, এখানে 3 আছে। 5 3 কত হয়ে গেল, 15। 2 আর 1, 2 1 কে 2। তাহলে একটা অপ্রকৃত ভগ্নাংশ পেয়ে গেলাম। তো অপ্রকৃত ভগ্নাংশ পেলেই আমরা সেটাকে কি করে দেবো, মিশ্র ভগ্নাংশে পরিণত করে দেবো। 2 7 14, 4 কত 5 1। তাহলে 7 পূর্ণ 1 2 উত্তর। বোঝা গেল? তাহলে 3-এর অঙ্কটা 7 পূর্ণ 1 2 তোমাদের উত্তর দাঁড়ালো। বোঝা গেছে কিভাবে করলাম? এবার 4-এর অঙ্কটাতে আসবো। 4-এর অঙ্কটাও সেম একইভাবে করব। দেখো এই কাটাকুটিটা খুব সোজা, এই কাটাকুটিটা খুব সোজা। 7 আর 20-র সঙ্গে তো কাটবে না, মানে 7কেও ভাগ করা যায়, 20কেও ভাগ করা যায় এমন কোনো সংখ্যা আছে কি এক ছাড়া? নেই। কিন্তু 20 আর 50 তোমরা 10 দিয়ে কাটতে পারো, 10 আবার 2 দিয়েও কাটতে পারো। তো যখন এরকম থাকবে, দেখো যখন এখানেও শূন্য আছে, এরও শূন্য আছে, তাহলে দুটো শূন্য, এর একটা শূন্য, এর একটা শূন্য, এইভাবে কেটে দেবে, ঠিক আছে। তাহলে খুব সোজা হয়ে যাবে ব্যাপারটা। তাহলে তোমাকে আর অত করে 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 কেটে কেটে দিতে হবে না। তাহলে এর একটা শূন্য, এর একটা শূন্য, সাইডে বা পাশে থাকলেই তবে কাটতে পারবে। ধরো এরকম একটা অঙ্ক আছে, আমি তোমাকে বোঝাচ্ছি। ধরো 205 আছে, নিচে ধরো 10 আছে, তুমি জানো এই শূন্য কেটে দিওনি, তাহলে কিন্তু ভুল। যদি এইরকম থাকতো 250/10, তাহলে তুমি এই শূন্য কাটতে পারবে, কিন্তু এইটা ঠিক, এটা ভুল কিন্তু। হ্যাঁ, এইভাবে যেন করোনি, শূন্যটাকে পাশে থাকতে হবে, মাথায় থাকে যেন। ক্লিয়ার? তাহলে দেখো, তাহলে উপরটা কত হয়ে গেল, 2 দিয়ে তো 7কে কাটা যাবে না, 2 দিয়ে 5কেও কাটা যাবে না, তাহলে উপরে উপর গুণ করো, নিচে নিচে গুণ করো। 5 7 35, আর 2 1 কে 2, তাহলে 35/2। এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে এটাকে কি করব, মিশ্র ভগ্নাংশে নিয়ে চলে যাবো। 35, তাহলে 2 1 কে 2, 15, 2 7 14, 4 কত 5 1 5, তাহলে 17 পূর্ণ 1 2। এটা তোমার উত্তর। 17 পূর্ণ 1 2 হচ্ছে তোমার উত্তর। আশা করছি বোঝা গেছে। সহজ অঙ্ক, শক্ত কিছু নেই। এই অঙ্কগুলো করলে তোমরা অনেক সহজে ক্যালকুলেশন করতে পারবে, অনেক তাড়াতাড়ি। তোমাদের কিন্তু ক্যালকুলেশনে কোনো অঙ্কে আটকাবে না, কিন্তু দেখে নাও ভালো করে, বুঝতে পারছো কিনা। ঠিক আছে, তাহলে 4টে অঙ্ক নিশ্চয়ই বোঝা গেছে ক্লিয়ারলি। এবার পরের অঙ্কগুলো আমরা ফটাফট করে করবো। দেখো বুঝলাম কিন্তু এটা। চলো, তো এবার করবো আমরা 5-এর দাগের অঙ্কটা। 5-এর দাগের অঙ্কটা কি বলছে দেখা যাক। 5-এর দাগের অঙ্কটা আমি টুকছি প্রথমে। 9/25 আছে, 9/25 গুণ 35/36, 35/36। ঠিক আছে, 6-এর অঙ্কটা আমি 5টায় টুকে নিচ্ছি। 1 4 গুণ 32 নিচে 7, তাই তো? আচ্ছা, 6-এরটা 7-এরটা টুকছি আমি, দেখো এখানটায়। 4 পূর্ণ 3/7 গুণ 21/62, 21/62। ঠিক আছে, 8-এরটা এখানটায় টুকছি, দেখো। 8-এরটা হচ্ছে 5 পূর্ণ 8-এর 9, 5 পূর্ণ 8/9, এটা 5। 5 পূর্ণ 8-এর 9 গুণ 1 পূর্ণ 2-এর 53। ঠিক আছে, এই হচ্ছে অঙ্ক। তো এইটা টোকা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে সমাধান করার পালা। তো চলো সমাধান করা যাক। কীভাবে সমাধান করবো দেখো। তো যেইভাবে বললাম উপর নিচে কাটাকুটি করতে হয়। এখানে দেখো ভালো করে, এখানে 25-এর সঙ্গে 9 কাটাকুটি করা যাবে কি? যাবে না। 25-এর সঙ্গে 35 কাটাকুটি করা যাবে কি? হ্যাঁ যাবে, কারণ 25কে 5 দিয়ে ভাগ করা যায়, 35কেও 5 দিয়ে ভাগ করা যায়। তাহলে আমি 5 দিয়ে কাটছি, দেখো 5 5 25, 5 7 35 গেল। আচ্ছা, 5 আর 7-এর মধ্যে কাটাকুটি যাবে কি? যাবে না, কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। এবার দেখো 9 আর 36-এর মধ্যে কাটাকুটি যাবে, কত দিয়ে বলো তো?
9 আর 36-এর মধ্যে তুমি 9 দিয়ে কাটাকুটি করতে পারবে, কারণ 9কে 9 দিয়ে ভাগ করা যায়, 9কে 36 দিয়েও ভাগ করা যায়। দেখো 9 1-কে 9, 4 9 36, ঠিক আছে। দেখো আর কাটাকুটি কারোর সাথে যাচ্ছে কিনা, 4-এর সাথে 7-এর কাটাকুটি করা যাবে কি? যাবে না, কারণ 4 এবং 7কে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাহলে এটা হবে না। তাহলে 5-এর সঙ্গে 7 তো হবেই না, তাহলে উপর উপর গুণ করে দাও, নিচে নিচে গুণ করে দাও, তাহলে কত পাবো আমরা? 7 1-কে 7, নিচে 5 4-এ 20, তাহলে 7/20, ঠিক আছে। এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ, সেই জন্য এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করার দরকার নেই, এটাই তোমাদের উত্তর। বোঝা গেল 7-এর 20। আচ্ছা, এবার আসি এই অঙ্কটাতে। তো এই অঙ্কটা দেখতে পারো একটা মিশ্র ভগ্নাংশ দিয়ে দিয়েছে। প্রথমেই মিশ্র ভগ্নাংশটাকে কি করব? অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। কি করে করব? 4 7 28, এইটার সাথে এটা গুণ, উপরটার সঙ্গে যোগ। 4 7 28, 28 আর 3 কত হচ্ছে? 31 হচ্ছে। দেখো 28 29 30 31, তাহলে উপরে হয়ে গেল 31, নিচে হয়ে গেল 7, গুণ চিহ্ন দিলাম, দিয়ে এটা লিখে দাও 21/62। এই জিনিসটাকে আমাকে কি করতে হবে? এবার কাটাকুটি করতে হবে। চলো কাটাকুটি করা যাক। দেখো কত দিয়ে কাটবে? 7 দিয়ে দেখো কাটবে, 7 1-কে 7, 3 7-এ 21 হলো। এবার দেখো এই 62 আর 31-এর মধ্যে একটা সম্পর্ক দেখতে পাচ্ছ, 31 2-এ 62 হয়, তাহলে 31 দিয়ে কাটছি, 31 1-কে 31, 31 2-এ 62 হলো। তাহলে এটা কত হয়ে যাচ্ছে আমার হিসেব মতন? তাহলে আর নিচে কাটাকুটি যাবে না, 3-এর সাথে 2 কাটা যাবে না, 1-এর সঙ্গে 1-কে কেটেও দিতে পারে, 1 1 কেটে গেল, ধরো একই ব্যাপার, ঠিক আছে। তাহলে উপরে রইল 3, নিচে রইল 2, তাহলে এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করলে কত হবে? ভাগ করে দাও 3-কে, তাহলে 2 1-কে 2, তাহলে 1 পূর্ণ 1-এর 2, এটাই হয়ে গেল উত্তর, ঠিক আছে। 1 পূর্ণ 1-এর 2, বোঝা গেল এই অঙ্কটা। এবার 8-এর এই 6-এর দাগের অঙ্কটা, 7-এর দাগেরটা করে ফেলেছি। আচ্ছা 6-এরটা করো। দেখো 6-এরটা কি করব? 4 দিয়ে কাটা যাচ্ছে, দেখো 4 আর 32-এর মধ্যে, 4 1-কে 4, 4 8-এ 32। দেখো 7 আর 8-কে কোনো সংখ্যা দিয়ে কাটা যাবে কি? কাটা যাবে না, তাহলে 1 1 কেটে দিলাম ধরো। তাহলে আমার কত পড়ে রইলো? উপরে 8, নিচে 7, তাহলে ভাগ করে দাও 8-কে, তাহলে 7 1-কে 7, তাহলে 1 পূর্ণ 1-এর 7, এটাই উত্তর। এটা দেখো, এটাকে কি করবে? সেম একইভাবে কোনাকুনি গুণ করে ভাঙবো। 5 9 45, 45-এর সঙ্গে 8 যোগ করো, কত হচ্ছে? 45 46 47 48 49 50 51 52 53, তাহলে উপরটা 53, নিচেরটা 9, গুণ 53 1-কে 53, 53 2-এ 55, 55/53, ঠিক আছে। তো এবার দেখো কত দিয়ে কাটবে, এবার দেখো কত দিয়ে কাটবে। এই 53 আর এই 53 কেটে যাচ্ছে, কারণ দুটোই 53, একই জিনিস, 1 দিয়ে 53 1-কে 53, 53 1-কে 53, তাহলে উপরে রয়েছে 55, নিচে রয়েছে 9, এটা ভাগ করে দাও, তাহলেই হয়ে যাবে 55-কে। তাহলে কত হবে? 5 9 45, 6 9 54 হচ্ছে, 6 9 54 খাচ্ছি, 5 10 4, 4 কত হয়? 5 1-এ 5, 6 পূর্ণ 1-এর 9, এটা হচ্ছে তোমার উত্তর, ঠিক আছে। তাহলে 8-এর অঙ্কটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। এইভাবে কিন্তু তোমাদেরকে অঙ্কগুলোকে সলভ করতে হবে। দেখো 8 পর্যন্ত অঙ্কগুলো করে ফেললাম, বোঝা গেল কিনা? যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো নির্দ্বিধায়, ঠিক আছে। পরিষ্কার বোঝা যাচ্ছে? চলো এবার আসবো আমরা কত 9-এর দাগের অঙ্কতে। ঠিক আছে, বুঝলাম। এবার আসবো 9-এর দাগের অঙ্কতে। চলো 9-এর দাগের অঙ্ক কি বলছে দেখা যাক। 9-এর দাগের অঙ্কটা আমি প্রথমে টুকছি। 9-এর দাগের অঙ্কটা আমি প্রথমে টুকছি। দেখো 3 পূর্ণ 8-এর 9, 3 পূর্ণ 8-এর 9 গুণ 81/105, ঠিক আছে 9-এর। আচ্ছা 10-এরটা এখানে টুকছি। 10-এরটা 4 পূর্ণ 4-এর 11 গুণ 3 পূর্ণ 5-এর 16, ঠিক আছে হলো। আচ্ছা 11টা আমি টুকে ফেলছি। আচ্ছা এই দুটো করি, তারপরে 11টা টুকবো, ঠিক আছে। কতটা জায়গা নেবে বুঝতে পারছি না তো। তাহলে এই হচ্ছে দুটো অঙ্ক টুকলাম, এই দুটো অঙ্ককে সলভ করি আগে প্রথমে। চলো কিভাবে সলভ করবো দেখা যাক। তো প্রথমে হচ্ছে এটাকে, এই যে মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। 3 9 27, 27 আর 8 যোগ করো। 3 9 27, 27 28 29 30 31 32 33 34 35 হচ্ছে, উপরটা 35 হচ্ছে,
আর নিচে হচ্ছে তোমার 9 হলো গুণ, উপরে হচ্ছে 81, নিচে হচ্ছে 105। তো এই পর্যন্ত আসার পর এবার কি করব, কাটাকুটি করার বেলা দেখো 9 9 81 হয়, তাহলে 9 1 কে 9, 9 9 81, এই দুটোকে 5 দিয়ে কাটা যাচ্ছে, দেখো 5 7 তে 35, 5 2 10, 5 1, আবার 7 দিয়ে কাটা যাবে, 7 1 কে 7, 3 এ 21, আবার 3 1 কে 3, 3 3 এ 9, দেখো সবগুলোকেই কাটা গেল কিন্তু। তাহলে উপরে পড়ে রইলো কি 3 1 কে 3, নিচে 1 1 কে 1, তাহলে 1 দিয়ে 3 কে ভাগ করলে কত আসবে, 3ই আসবে। বোঝা গেল এটা। এই পাঁচটায় চলে এসো, 4 11 44, 44 আর 4 কত, 44 5 40 48, 48 বাই 11 গুণ 300 রং 48, 48 আর 5 48, 49 50 51 52 53, 5 10 3 53 বাই 16। তাহলে দেখো এবার কাটাকুটি করার বেলা, কাটাকুটি কি করে করবো দেখো, আমি 2 দিয়ে কাটছি, 8 এ 16, 2 2 এ 4, 4 এ 8, 24 এ 48, 8 1 কে 8, 3 8 24, ঠিক আছে, তাহলে 3 হয়ে গেল। তাহলে 53 আর 11-র মধ্যে কাটাকুটি যাবে কি, যাবে না, কারণ ভাগ করা যাবে না, এমন কোনো সংখ্যা নেই যে 11 এবং 53 দুটোকেই ভাগ করা যায়। তাহলে কত দিয়ে যাবে, কত দিয়ে যাচ্ছে, 3 দিয়ে তো যাবে না, নিচেরটাকে কাটা, তাহলে উপর উপর গুণ করে দাও, তাহলে 3 3 এ 9, 3 5 এ 15, আর নিচে কত হয়ে গেল, 11 1 কে 11, ভাগ করে দিচ্ছি, তাহলে 1 5 9 কে 11 দিয়ে, 11 1 কে 11, 1 4, ঠিক আছে, এখানে হচ্ছে 9 49 হচ্ছে, 4 11 44, 5 11 55, তাহলে 4 খাচ্ছি, 44 বসাচ্ছি, 4 কত 9, 5 এ 9, তাহলে 14 পূর্ণ 5 বাই 11, এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, তাহলে 10-এর অঙ্কটাও কিন্তু এইভাবে করতে হবে, দেখে নাও ভালো করে, ক্যালকুলেশন ঠিকঠাক করে করবে, তাহলেই কিন্তু তোমাদের আনসার আরামসে মিলে যাবে। ঠিক আছে, তো এই গেল আমাদের কত অঙ্ক, 10-এর অঙ্ক। এরপর আসবো 11-র অঙ্কটা, এরপর আসবো আমরা 11-র দাগের অঙ্কতে। এরপর আসবো আমরা কত অঙ্ক, 11-র দাগের অঙ্কতে, 10 10 11। ঠিক আছে, চলো 11-র অঙ্কটা করা যাক। আচ্ছা প্রথমে টুকি অঙ্কটাকে, তারপরে তো সলভ করবো। 11-র অঙ্কটাকে টুকছি প্রথমে। 11-র অঙ্কটা 3 পূর্ণ 1 এর 2, 3 পূর্ণ 1 এর 2 গুণ 8 পূর্ণ 1 এর 3 গুণ 6 পূর্ণ 3 এর 5। ঠিক আছে, এটা 1, হ্যাঁ 2 ভাবনি জানো, হলো এটা। আর 12-র অঙ্কটা, আর একটা অঙ্ক করবো 12-টা। 12টা টুকে বলছি, 33 পূর্ণ 3 এর 10 গুণ 4 পূর্ণ 4 পূর্ণ 6 এর 111। ঠিক আছে, তো অঙ্ক আমাদের টোকা শেষ, এবার সলভ করবার পালা। চলো সলভ করা যাক। কত দিয়ে যাবে, আচ্ছা প্রথমে হচ্ছে তো ভাঙতে হবে, এই ভাঙা সংখ্যাগুলোকে কি করবো, মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে, 3 2 6 আর 1 7, 7 বাই 2 হলো এটা, গুণ দিলাম, 3 8 24 আর 1 25, 25 বাই 3 হলো এটা, গুণ এটা 5 6 30 আর 3 33, 33 বাই 5। ঠিক আছে, এটা 5 6 9 কিন্তু, হ্যাঁ 5। এবার দেখো কাটাকুটি করছি, দেখো কত সোজা, আমি এখানে কাটাকুটি যায় বলতে 3 দিয়ে যাচ্ছে, 3 1 কে 3, 3 11 33। ঠিক আছে, আর কিছু কাজ যাবে, 5 দিয়ে যাচ্ছে, 5 1 কে 5, 5 5 এ 25, আর কিছু কাটাকুটি যাচ্ছে না। দেখো তাহলে উপরটা কি রয়েছে, 7 গুণ 5 গুণ 11, আর নিচে পড়ে রয়েছে 2 1 কে 2 1 কে 2, মানে 2 শুধু, তাহলে 5 7 এ 35। আচ্ছা 5 11 50, তাহলে এটা 5 7 এ 35 গুণ 11 বাই 2। আচ্ছা 35-এর সঙ্গে আমি 11-কে গুণ করে নিচ্ছি, তাহলে কত হচ্ছে 5, এখানে 3, এখানে 5, এখানে 3, 5 5 আর 3 8, 385। তাহলে 385 বাই 2, এটাকে হচ্ছে ভাগ করতে হবে। এবার কত হবে দেখো, আমি ভাগটা এখানে 5টায় করছি, 385-কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, 2 1 কে 2, 18 9 18, 5 নামলো, 2 2 এ 4 1। ঠিক আছে, তাহলে 292 পূর্ণ 1 এর 2, 292 পূর্ণ 1 এর 2। ঠিক আছে,
বোঝা গেল? তাহলে 11 অঙ্কটা কিন্তু তোমাদেরকে এইভাবেই করতে হবে, আশা করছি বোঝা যাচ্ছে। দেখে নাও একবার, সিম্পল অঙ্ক। চলো এবার আসবো 12 দাগের অঙ্কটিতে। 12 দাগের অঙ্কটি করা যাক। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে কি, এটাকে সুন্দর করে আগে লেখা। 33 10 330, 330 আর 3 333, তাহলে এটা কত গেল 333। নিচে হচ্ছে 10, গুণ দাও। এটা কত হচ্ছে 400, 4 সঙ্গে 111 গুণ করলে 4 4 4, মানে 3টে 4 হচ্ছে, তার সঙ্গে 6 যোগ করো, কত হচ্ছে 6 4 10 0, হাতে 1 4 5, 450। তাহলে এটা কত হয়ে গেল 450, নিচে 1 1 1। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেল? এবার হচ্ছে কাটাকুটি করার পালা। চলো কাটাকুটিটা করা যাক। আমি কি বলেছি, দেখো এর পাশে শূন্য আছে একটা, এর পাশে একটা শূন্য আছে, কেটে দিলাম। এইটা দেখো 3 দিয়ে এটা 1 খাওয়ালাম, এটা 3 খাওয়ালাম, 3 111 333 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে নিচেগুলো সব 1 হয়ে গেছে, আর উপরটা গুণ করে দেবো। 3 5 15 5, হাতে থেকে 1, 3 5 15 5, হাতে থেকে 1, 3 4 12 রেখে 13, 135 হচ্ছে উত্তর তোমার। ঠিক আছে, এইভাবে কিন্তু করতে হবে তোমাদের অঙ্কগুলোকে, সোজা অঙ্ক। ঠিক আছে, শুধু গুণ আর ভাগ, আর কিচ্ছু নেই এখানের মধ্যে, আশা করছি বোঝা গেছে, সোজা অঙ্ক। নেক্সট ক্লাসে বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো, তত অব্দি মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।